অক্টাল থেকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8 আর বাইনারি বেজ হচ্ছে 2। এখন এটা দেখো, আমার অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অক্টালের বেজ আমরা কত জানি যে 8, অর্থাৎ 8-এর বেশি আমি চাইতে পারবো না। তাহলে এখন দেখো তো, 2 এর পাওয়ার যখন 0 দেওয়া হয় এর মান কত হচ্ছে? অন। 2 এর পাওয়ার যখন 1 দেওয়া হবে এর মান কত হচ্ছে? 2। 2 এর পাওয়ার যখন 2 দেওয়া হবে এর মান কত হচ্ছে? 4। এখন 2 এর পাওয়ার যখন 3 দিব তখন এর মান কত হয়ে যাচ্ছে দেখো তো? 8 8 হয়ে যাচ্ছে না? অর্থাৎ এখন আমার বলছে কি যে আমি 8 এর বেশি কিন্তু আমি এখানে যাইতে পারবো না, যেহেতু অক্টাল সংখ্যা আমরা কত জানি যে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7। তার মানে আমাকে এখানে কি 7-এর বেশি তো আমাকে যাওয়া সম্ভব না। তাহলে এখন এই 8টা, এটা এ পর্যন্ত আমি যেতে পারবো না। তাহলে এখন আমাকে 1 2 আর 4, অর্থাৎ 1 2 এবং 4, আমার এই দুইটা আমাকে মেন হচ্ছে এই 1 2 4-এর বেশি আমি যাইতে পারবো না। তাহলে এখন বাকিগুলো আমাকে এখানে দরকার নাই, যেহেতু এখানে যেতে পারবো না, বলছি যে এখানে আমাকে 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, যেহেতু এখানে 8 হয়ে যাচ্ছে তার জন্য আমি ওটা নিব না। এখন আহ, তাহলে এখানে প্রথমটা হচ্ছে 127। এখন এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে 1 2 এবং 4, তাহলে এখন দেখো তো 1 2 আর 4, এটা একটু মানে বিপরীত ভাবে লিখতে হবে। 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। এখন আমার প্রথমটা দরকার হচ্ছে 7, অর্থাৎ এখানে যেটা নিব, অর্থাৎ 4 5 6 আর 1 কত হচ্ছে? 7, অর্থাৎ তিনটাই মানে আমার নিতে হচ্ছে, তিনটার যোগফলই হচ্ছে কত হচ্ছে? 7 হচ্ছে। 4 5 6 আর 1 7, তাহলে এই তিনটার আমার এখানে 1 1 1 লিখতে হবে। তাহলে এখন এখানে আমি কি লিখছি? 1 1 1। এখন তারপরে দেখো তো 2 আছে, এখন 2 নিতে গেলে আমার এটা লাগতেছে আর বাকি দুইটা লাগতেছে না, তার জন্য এখানে 0 1 0 লিখেছি। তাহলে এখন আমি এটাকে কি লিখতে পারি? যে 0 1 আর 0 লিখতে পারি। এখন তারপরেটা হচ্ছে 1 1 নিলে আমার কি শুধুমাত্র এটা দরকার হচ্ছে, আমার এই দুইটা লাগতেছে না, তার জন্য এখানে 0 0 1। এখন এটা আর একটু ভালো করে বুঝে নাও যে তাহলে এটা হচ্ছে আমার 0 0 1। এখন দেখো, আমার প্রথম হচ্ছে 7, অর্থাৎ 7 নিতে পারবো। 7 হচ্ছে 4, আমার প্রত্যেকটা তিনটাই দরকার, তার জন্য আমি অন 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 দিয়েছি। তারপরে হচ্ছে 2 দরকার, তার মানে আমার মাঝেটা দরকার, দুইটা দরকার নাই, তার জন্য এটা 0 অন 0। তারপরে হচ্ছে আমার 1 দরকার, অর্থাৎ আমার শেষটা দরকার, অর্থাৎ এই অনটা দরকার, তার জন্য 0 0 অন লিখেছি। এখন আমি এই যে মানগুলো পেয়েছি, আমার এইগুলাই বাইনারি মান হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো তো, 127 অক্টাল থেকে আমি যে মানগুলো পেয়েছি কি 0 0 অন 0 অন 0, আর হচ্ছে অন অন অন, এটা আমি পেয়েছি কি বাইনারিতে। এখন আমার যদি বলতো যে এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করো, তখন আমি কি করতাম? অর্থাৎ আমার এই মানটা বলে যে আমার এই মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত। তাহলে এখন আমি কি করতাম, এইখান থেকে যেহেতু আমরা জানি অক্টালে তিনটা বিটের বেশি আমি নিতে পারবো না, তার জন্য এখানে তিনটা তিনটা করে কেটে নিতাম। তাহলে দেখো তো, এখানে তিনটা নিতাম, এখান থেকে আবার এইখান থেকে তিনটা নিতাম, এখান থেকে তিনটা নিতাম। তাহলে এখন দেখো তো, এই তিনটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা 7 জানি, তাহলে এখানে কি 7 লিখতে পারি। আবার এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা 2 জানি, তার জন্য এখানে কি 2 লিখতে পারতাম। তাহলে এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা যে 1 জানি, তার জন্য এখানে 1 লিখতাম। এটা কিন্তু আমার পরেরটা বলতেছি, অর্থাৎ বাইনারি থেকে অক্টালের কথা বলতেছি। তাহলে এখন যখন এটা লিখতাম তখন আমার উত্তর হইতো 0 অন 0 অন অন অন। এটা হচ্ছে আমার ছিল বাইনারি। তাহলে এর উত্তর হতো কত? 127। এটা আমি পেতাম অক্টালে। তাহলে এখন কিন্তু এই দুইটাই বলছি। এখন এখানে যদি আমার দশমিকের পরে আরো কোনো সংখ্যা থাকতো, তখন দশমিকের পরে আমি এইভাবে ভাঙায় নিতাম।